আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নতুন কাপড় পরিধান করার সময় কি দোয়া পড়তে হয়। আল্লাহ নবী কোন দোয়াটি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং নিজে পাঠ করেছেন। দোয়াসমূহের কিতাবের মধ্যে থেকে অন্যতম এবং অমর গ্রন্থ হচ্ছে আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহির আল আসকার কিতাব। সেই কিতাবের মধ্যে ৪৬ নম্বর হাদিসের মধ্যে একটি দোয়া আনা হয়েছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, মা লাবিসা সাওবান জাদিদান ফাকালা, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করলো আর এই দোয়াটি পাঠ করলো, সেটি হচ্ছে উচ্চারণ সহ। আমি আস্তে আস্তে বলছি, আপনারাও আমার সাথে সাথে বলবেন, যাতে করে আমরা এটা মুখস্থ করে নিতে পারি। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। শব্দ শব্দে বলছি এখন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি। আমার সাথে সবাই বলি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি, মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। এই দোয়াটি নতুন কাপড় পরিধান করলে যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তার ফজিলত কি? তার ফজিলত আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এই দোয়াটি পাঠ করলো, এই উক্ত দোয়াটি পাঠ করলো, আর পূর্বের যে জামাটি তার পুরাতন ছিল সেটি সত্তা করে দিল, এরপর সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যান, এমনকি সে আল্লাহর রাস্তায় সে থেকে যান। এত সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হয় যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এবং পুরাতন কাপড়টি আল্লাহর রাস্তায় কোনো গরিব অসহায়কে দান করে দেয় আর এই দোয়াটি পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নতুন কাপড় পরিধান করে পুরাতন কাপড়টি অসহায় গরিবদেরকে দান করে এই দোয়াটি পাঠ করে এই বিশাল সওয়াব অর্জন করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুক। এরকম আপনারা যদি দোয়া শিখতে চান, কোনো মাসাইল শিখতে চান, জানতে চান, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে, দোয়া হোক, মাসাইল হোক, মাসলা মাসাইল হোক, তাহলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স থেকে আপনারা সেখানে জানার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।